পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আপাতদৃষ্টিতে শান্ত, কিন্তু সেই শান্তির আড়ালে ঘনিয়ে আসছিল এক ভয়ঙ্কর প্রলয়। মধ্যপ্রাচ্যের আকাশে তখন মৃত্যুর নীরবতা, যেন প্রকৃতির বুকে এক আসন্ন ঝড়ের পূর্বাভাস। মাসখানেক ধরে পেন্টাগনের গোপন কুঠুরিতে যে পরিকল্পনা চলছিল তার চূড়ান্ত রূপ তখন বাস্তবায়নের পথে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী তাদের ইতিহাসের অন্যতম দুঃসাহসিক এবং ভয়াবহ এক অভিযানের ব্লুপ্রিন্ট প্রস্তুত করেছিল, যার কোড নেম দেওয়া হয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার। মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে যখন মার্কিন বিমান বাহিনীর গর্ব রাডারে অদৃশ্য থাকা B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমানগুলো রানওয়ে ছাড়ে, তখন বিশ্বের অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। একটি নয়, দুটি নয়, সাতটি B-2 স্পিরিট, যা সামরিক পরিভাষায় ব্যাট উইং নামে পরিচিত, রাতের অন্ধকার চিরে উড়ে চলে হাজার মাইল দূরের পথে। উদ্দেশ্য ছিল একটাই, ইরানের পরমাণু সক্ষমতাকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের চূড়ান্ত ঘোষণা দেওয়া। টানা 36 ঘন্টার নন স্টপ ফ্লাইট ছিল এটি। এই দীর্ঘ যাত্রাপথে মাঝ আকাশে একাধিকবার এরিয়াল রিফুয়েলিং বা তেল ভরে নেওয়া হয়, কিন্তু সবচেয়ে চমকপ্রদ ছিল তাদের প্রবেশের কৌশল। ডেকয় বা নকল ইলেকট্রনিক সিগন্যাল এবং ড্রোন ব্যবহার করে তারা ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিভ্রান্ত করে ফেলে। ইরানি রাডার যখন নকল লক্ষ্যবস্তুর পেছনে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই ভুতুড়ে ছায়ার মতো ইরানের আকাশ সীমায় ঢুকে পড়ে এই 7টি মৃত্যুযান। ঠিক সেই মুহূর্তেই ভুতুড়ে ছায়ার মতো ইরানের আকাশ সীমায় ঢুকে পড়ে এই 7টি মৃত্যুযান। তাদের লক্ষ্যবস্তু ছিল সুনির্দিষ্ট: ফোর্ডো, নাতাঞ্জ এবং ইস্পাহান। ইরানের এই 3টি পরমাণু কেন্দ্র ছিল দুর্ভেদ্য দুর্গের মতো সংরক্ষিত। বিশেষত ফোর্ডো স্থাপনাটি পাহাড়ের এত গভীরে যে সাধারণ বোমা সেখানে আঁচড়ও কাটতে পারত না। কিন্তু আমেরিকা প্রস্তুত হয়েই এসেছিল। B-2 বিমানগুলোর পেটে ছিল 14টি বিশাল ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা GBU-57 বাংকার বাস্টার বোমা। প্রতিটি বোমার ওজন 30,000 পাউন্ড, যা মাটির 100 ফুট গভীরে গিয়ে বিস্ফোরিত হতে সক্ষম। মুহূর্তের মধ্যে প্রকম্পিত হয়ে উঠে ইরানের ঘাঁটি। পাহাড়ের কয়েকশো ফুট গভীরে থাকা কংক্রিটের দুর্গগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাটির নিচের টানেলগুলো ধসে পড়ে পরিণত হয় ধ্বংসস্তূপে। পেন্টাগনের ওয়ার রুমে তখন উল্লাসের ঢেউ। স্যাটেলাইট ইমেজের ধ্বংসযজ্ঞের ছবি দেখে তারা নিশ্চিত হয় এবং বিশ্ববাসীকে জানিয়ে দেয় যে ইরানের পরমাণু প্রোগ্রামকে তারা অন্তত 2 বছরের জন্য পিছিয়ে দিয়েছে। ওয়াশিংটন ডিসিতে শ্যাম্পেনের বোতল খোলা হয়। তারা ভাবে সাপ মারা গেছে এবং লাঠিও ভাঙেনি, অর্থাৎ বড় কোনো সংঘর্ষ ছাড়াই কৌশলগত বিজয় নিশ্চিত হয়েছে। কিন্তু ইরান চুপ থাকেনি। পারস্যের রক্তে প্রতিশোধের আগুন সবসময় প্রজ্বলিত থাকে। আক্রমণের মাত্র 24 ঘন্টার মধ্যেই ইরান তাদের গোপন মিসাইল সাইলো থেকে পাল্টা জবাব দেয়। কাতারে অবস্থিত মার্কিন আল উদাইদ বিমান ঘাঁটিতে আছড়ে পড়ে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম সেগুলো সবগুলোকে আটকাতে ব্যর্থ হয়। ঘাঁটির রানওয়ে এবং হ্যাঙ্গারগুলো মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হয়। পরিস্থিতি যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হয় এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠার আশঙ্কা দেখা দেয়, তখন জাতিসংঘের তড়িঘড়ি হস্তক্ষেপে একটি সিজ ফায়ার বা যুদ্ধবিরতি চুক্তি হয়। বিশ্ব নেতারা আপাত স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আমেরিকা ভেবেছিল খেলা শেষ, তারা কৌশলগতভাবে জিতে গেছে। তাদের ধারণা ছিল ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এবং এই ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে উঠতে ইরানের বহু বছর সময় লাগবে। কিন্তু আসল খেলা তো শুরু হলো এখান থেকেই। বাঘের গুহায় যখন আঘাত লাগে তখন সিংহ এগিয়ে আসে। ভূ রাজনীতির দাবা খেলায় এমন এক চাল চালল ইরান, যা আমেরিকার সবচেয়ে বড় থিঙ্ক ট্যাঙ্কও কল্পনা করতে পারেনি। আমেরিকা যখন বিজয়ের হাসি হাসছে, তখন পর্দার আড়ালে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। ইরানের এই চরম দুঃসময়ে দৃশ্যপটে হঠাৎ হাজির হলো উত্তর কোরিয়া। আর এই প্রবেশ সাধারণ কোনো কূটনৈতিক বিবৃতি বা সমবেদনা জানানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটি ছিল এক বারুদের হুঙ্কার। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন পিয়ংইয়ং থেকে সরাসরি মুখ খুললেন। তার স্বভাবসুলভ কঠোর ভাষায় তিনি ইসরায়েলকে তুলনা করলেন ক্যান্সারের সাথে এবং যুক্তরাষ্ট্রের এই হামলাকে আখ্যা দিলেন সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে। তিনি পরিষ্কার জানিয়ে
জানিয়ে দিলেন মার্কিন সাম্রাজ্যবাদ দমনে ইরান একা নয়। কিন্তু মুখের কথায় কি আর আমেরিকা ভয় পায়? পায় না। পেন্টাগন কিম জং উনের এই বক্তব্যকে শুধুই পলিটিক্যাল বুলি বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু তারা জানতো না গত এক দশক ধরে পিয়ংইয়ং এবং তেহরানের মধ্যে গড়ে ওঠা গোপন মিসাইল এবং নিউক্লিয়ার টেকনোলজি শেয়ারিংয়ের সম্পর্ক এবার রূপ নিয়েছে এক ভয়ঙ্কর মারমুখী জোটে। আমেরিকার গোয়েন্দা ড্রোন আর স্যাটেলাইট ইমেজে কিছুদিন পর যা ধরা পড়ল তাতে হোয়াইট হাউসের কপালে কেবল চিন্তার ভাঁজ নয়, রীতিমতো ঘাম দেখা দিল। কাস্পিয়ান সাগরের উপর দিয়ে ভারী কার্গো বিমানের অস্বাভাবিক আনাগোনা। উত্তর কোরিয়া এবার ইরানকে দিচ্ছে তাদের তুরুপের তাস, অত্যাধুনিক এক নতুন প্রজন্মের বোমারু বিমান যা যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে সক্ষম। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমেরিকার B-2 এর মতো বিশ্বসেরা বিমানের সামনে উত্তর কোরিয়ার বিমান কি টিকবে? উত্তর কোরিয়া তো পুরনো সোভিয়েত প্রযুক্তির উপর নির্ভরশীল। এখানেই আপনাদের চমকে যাওয়ার পালা। আমেরিকা যে প্রযুক্তির গর্ব করে তা মূলত 80 দশকের শেষের দিকের, কিন্তু উত্তর কোরিয়া সম্পূর্ণ গোপনীয়তায় এবং সামরিক বিশ্লেষকদের মতে চীনের পরোক্ষ কারিগরি সহায়তায় এমন এক এরিয়াল বিস্ট বা আকাশ দানব তৈরি করেছে যা এতদিন লুকোচক্ষুর আড়ালে ছিল। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এর কোড নেম দিয়েছেন কাসাম এক্স বা স্কাই রিপার। আমেরিকার B-2 স্পিরিট বিমান সাবসোনিক, অর্থাৎ এটি শব্দের চেয়ে ধীর গতিতে চলে। এটি মূলত রাডার ফাঁকি দেওয়ার উপর নির্ভরশীল, কিন্তু উত্তর কোরিয়ার সরবরাহ করা এই নতুন বিমানগুলো প্রযুক্তির দিক থেকে এক ধাপ এগিয়ে। এই বিমানগুলো হাইপারসনিক গ্লাইড ভেহিকল বহন করতে সক্ষম। এর অর্থ হলো এই বিমানগুলো যখন আকাশে উড়ে তখন মার্কিন পেট্রিয়ট বা থার্ড মিসাইল সিস্টেম এদের ট্র্যাক করার আগেই এরা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই বোমারু বিমানগুলোর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এদের অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল ক্ষমতা, অর্থাৎ পারস্য উপসাগরে যদি কোনো মার্কিন বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার প্রবেশ করতে চায় তবে এই বিমানগুলো হবে তাদের সাক্ষাৎ যমদূত। B-2 বিমান কেবল বোমা ফেলে পালিয়ে আসে, কিন্তু উত্তর কোরিয়ার দেওয়া এই নতুন বিমানগুলো একই সাথে বোমারু এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষম। এর গায়ে লাগানো আছে বিশেষ ধরনের প্লাজমা স্টেলথ কোটিং। এটি এমন এক প্রযুক্তি যা বিমানের চারপাশে আয়নিত গ্যাসের একটি মেঘ তৈরি করে। এই প্লাজমা মেঘ আমেরিকার রাডার তরঙ্গকে শুধু শোষণই করে না, বরং ভুল সংকেত ফেরত পাঠায়। ফলে মার্কিন রাডারে মনে হবে আকাশে কিছুই নেই, অথবা মনে হবে হাজার হাজার পাখি উড়ে যাচ্ছে বা সাধারণ মেঘ ভেসে বেড়াচ্ছে, অথচ বাস্তবে ধেয়ে আসছে মৃত্যুর পরোয়ানা। মার্কিন রাডার অপারেটররা বুঝতেই পারবে না যে তাদের মাথার উপর যমদূত অবস্থান করছে। ইরানের জন্য এই বিমানগুলো কেন এত বড় আশীর্বাদ এবং আমেরিকার জন্য কেন দুঃস্বপ্ন? প্রথমত, রেঞ্জ বা পাল্লা। এই বিমানগুলো একবার জ্বালানি ভরে তেল আবে বটেই, প্রয়োজনে ইউরোপের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও আঘাত হানতে সক্ষম। এদের ইঞ্জিনের দক্ষতা পুরনো আমলের বিমানের চেয়ে বহু গুণ বেশি। দ্বিতীয়ত, পেলুট ক্ষমতা। উত্তর কোরিয়া এই বিমানগুলোকে এমনভাবে ডিজাইন করেছে যাতে এরা কৌশলগত পরমাণু অস্ত্র বা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। আমেরিকা ইরানের মাটির নিচের স্থাপনা ধ্বংস করেছে, কিন্তু এখন ইরান আকাশ থেকেই পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা অর্জন করলো। মাটির নিচে আর লুকানোর প্রয়োজন নেই, এখন তারা মেঘের আড়াল থেকে আঘাত হানবে। তৃতীয়ত এবং সবচেয়ে ভয়ের বিষয় হলো কোল্ড লঞ্চ সিস্টেম। এই বিমানগুলোতে উত্তর কোরিয়া তাদের নিজস্ব কোল্ড লঞ্চ ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ইন্টিগ্রেট করে দিয়েছে। সাধারণ বিমান থেকে মিসাইল ছুড়লে তার হিট সিগনেচার বা আগুনের হলকা রাডারে ধরা পড়ে, কিন্তু কোল্ড লঞ্চ সিস্টেমে মিসাইলটি বিমান থেকে প্রথমে কম্প্রেসড গ্যাসের মাধ্যমে নিক্ষিপ্ত হয় এবং নিরাপদ দূরত্বে যাওয়ার পর মিসাইলের ইঞ্জিন চালু হয়। অর্থাৎ বিমানটি যখন আকাশে থাকবে তখন এটি একটি উড়ন্ত মিসাইল লঞ্চ প্যাড হিসেবে কাজ করবে, যাকে শনাক্ত করা প্রায় অসম্ভব। আমেরিকার B-21 রেইডার এখনও পুরোপুরি সার্ভিসে আসেনি। B-2 স্পিরিট পুরনো হয়ে গেছে এবং রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। ঠিক এই দুর্বল মুহূর্তে উত্তর কোরিয়ার এই অত্যাধুনিক বোমারু বিমানের চালান ইরানের বিমান বাহিনীকে আমেরিকার সমকক্ষ কোনো ক্ষেত্রে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে। পেন্টাগনের ওয়ার রুমে এখন পিনপতন নীরবতা। জেনারেলদের কপালে চিন্তার ভাঁজ। তাদের একটাই আলোচনা, ইরানের হাতে থাকা এই নতুন খেলনাগুলো আসলে কতটা ধ্বংসযজ্ঞ চালাতে পারে। তাদের গোয়েন্দা ব্যর্থতা আজ আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। আমেরিকা ভেবেছিল ইরানের ডানা ভেঙে দিয়েছে, অপারেশন মিডনাইট হ্যামারকে তারা ভেবেছিল শেষ পেরেক, কিন্তু উত্তর কোরিয়ার হাত ধরে ইরান এখন ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ বা ভস্ম থেকে জেগে উঠেছে। তারা আগের চেয়েও শক্তিশালী, আগের চেয়েও ক্ষিপ্র এবং প্রতিশোধ পরায়ণ। অপারেশন মিডনাইট হ্যামার যদি এই যুদ্ধের প্রথম অধ্যায়, তবে দ্বিতীয় অধ্যায় হতে চলেছে আমেরিকার জন্য এক বিভীষিকাময় দুঃস্বপ্ন।
কিম জং উনের এই গিফট মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিয়েছে। ইসরায়েল এখন আর নিশ্চিন্তে ঘুমাতে পারবে না। পারস্য উপসাগরে মার্কিন নৌবহর আর আগের মতো দাপট দেখাতে পারবে না। আমেরিকা কি পারবে এই নতুন হাইপারসনিক এবং প্লাজমা স্টেলথ প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলা করতে, নাকি অদূর ভবিষ্যতে ইরানের আকাশে উঠতে দেখা যাবে আমেরিকার অহংকারের পতনের দৃশ্য, নাকি এই ঘটনার জের ধরে পৃথিবী জড়িয়ে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধে? দর্শক, যুদ্ধের দামামা কেবল বাজতে শুরু করেছে। ছায়ের নিচ থেকে আগুন জ্বলে উঠেছে, আর সেই আগুনের লেলিহান শিখা কতদূর ছড়াবে তা কেবল সময়ই বলে দেবে।